মালয়েশিয়া থেকে এই বড় 3 পাউন্ডের কেকটা অর্ডার করেছিলেন আমার কাস্টমার আপু। কেক তো আপুরা অর্ডার করেছিলেন ঠিকই, তবে বিপদে পড়তে হয়েছিল এটা ডেলিভারি নিয়ে। তো যাই হোক, কি হয়েছিল আজকের এই ভিডিওতে সেটাই না হয় আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেক অর্ডার নিয়ে থাকি। এমনকি যদি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও আমাদের লোকেশন হতে আপনার লোকেশনটা খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা আর অর্ডারটা রাখি না। তাই ইনবক্সের শুরুতেই অবশ্যই আপনাদের ডিটেলস লোকেশনটা আগে শেয়ার করবেন। তো চলেন এখন কেকটার কথায় আসি। এই কেকটা ছিল 3 পাউন্ডসের মধ্যে আমাদের প্রিমিয়াম চকলেট কেক। এটার লেয়ারিং প্রসেসের ভিডিওটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, এই কেকটার ভিডিও প্রথমে করার কোনো ইচ্ছে ছিল না আমার, তবে শুধুমাত্র করেছি এই কারণেই যে যেহেতু কেকটা অনেক বড় ছিল, এটা আসলে ডেকোরেশন করার পরে অনেকটা সুন্দর লাগছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে এই কেকটার ডেকোরেশন ভিডিও শেয়ার করি। আর এই কেকটার ডিজাইনটা কিন্তু আমরা এই পর্যন্ত আমাদের পেজে অনেকবার করেছি, তবে এত বড় করে কখনো করা হয়নি। যাই হোক, কেকটার ডিজাইনটা আপনারা দেখতে থাকেন। সেই সাথে এবার ডেলিভারি ইস্যুটা আপনাদেরকে একটু বলি। এই কেকটা যেহেতু আপুটা দেশের বাহির থেকে অর্ডার করেছিলেন, তো আপুটা বলেছিলেন যেন আমরা তাদেরকে ডেলিভারি করি তাদের লোকেশনে। বাট সমস্যাটা হয়, আমাদের লোকেশন থেকে আপুর লোকেশন গাজীপুর হওয়া সত্ত্বেও অনেকটা দূরে ছিল, যে কারণে আমরা ওই জায়গায় ডেলিভারিটা করতে পারছিলাম না। তবে আপু চাইছিলেন আমাদের বেস থেকেই কেকটা নিতে। আর তারপর আপু বললেন যে আপুর হাজব্যান্ডই নাকি কেকটা রিসিভ করবে। তো এটা শুনে আমাদের তো আর কোনো সমস্যা থাকলো না। পরবর্তীতে ভাইয়াটা লোকেশনটা এত বেশি দূর হওয়া সত্ত্বেও আমাদের লোকেশনের প্রায় কাছাকাছি একটা জায়গা থেকে এসে কেকটা নিয়েছিলেন। আর আলহামদুলিল্লাহ, এই কেকটার সাথে আরও একটা কেক ছিল। দুইটা কেকেরই রিভিউ অনেক বেশি ভালো এসেছে আমার। আর কেকটা বড় হওয়ায় প্রপারলি এখানে ডিজাইনটাও অনেক বেশি ফুটে উঠেছিল। তো এখানে তেমন কিছুই না, আমি জাস্ট চকলেট গানাশ দিয়ে এখানে ডালপালা করে নিয়েছিলাম, আর প্যালেট নাইফ দিয়ে আমি পাতা দিয়েছি। সরি, প্যালেট নাইফও বলবো না, এটা হচ্ছে প্লাস্টিকের চামচ বা প্লাস্টিকের নাইফ আমি তৈরি করে নিয়েছিলাম এখানে। তো ওটা দিয়ে পাতাগুলো করেছি, আর এরপর জাস্ট কয়েকটা ছোট ছোট গোলাপ ফুল করেছি। এখানে বাটারফ্লাইগুলো এতটা ছিল না রেফারেন্স পিকচারে, মানে আমাদের করা কেকটাই যেহেতু ওগুলো ছোট ছিল, তাই ওখানে মাত্র একটা করে প্রজাপতি দেওয়া ছিল। বাট আমার যেহেতু এখানে কেকটা অনেক বেশি বড় ছিল, তাই আমি ভাবলাম যে এখানে আর কয়েকটা বাটারফ্লাই দিলে হয়তো বা কেকটা সুন্দর লাগবে। তো যেটা হয় আর কি, কখনো আমি এরকম কোনো কেকের ক্ষেত্রে করি না যখন দেখি যে কাস্টমারের চার্জের থেকেও বেশি আমার খরচ হয়ে যাবে, বাট তা না হলে আমার কেকটা সুন্দর লাগবে না, ওই মুহূর্তে কিন্তু আমি আর খরচের চিন্তাটা করি না কখনো। অবশ্যই আমি সেখানে কেকটার দিকেই ফোকাস দেই যে না, আমার কেকটা আগে দেখতে সুন্দর হওয়া চাই। তো যাই হোক, এখানে টোটাল 4টা বাটারফ্লাই আমি দিয়েছিলাম পরবর্তীতে। আর কেকটা সামনাসামনি না অনেক বেশি সুন্দর আসছিল। সব থেকে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে এই কেকটার যেই কালারটা, মানে পার্পেল যেই কালারটা ছিল, এই কালারটা ক্যামেরাতে কেন জানি এত বেশি ক্যাটক্যাটা একটা কালার লাগছিল, বাট সামনাসামনি এটা একদমই এমন ছিল না। আমি অনেক চেষ্টা করলাম, অনেকবার অনেকভাবে ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরিয়ে আমি চেষ্টা করেছি রিয়েল কালারটা আনার, বাট আসেই নাই। তো যাই হোক, তারপরেও কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।